যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। দুদু ভাই, ও দুদু ভাই, দুদু ভাই, আপনাদের ঘন প্রস্তাব কর্মসূচির এত পাওয়ার আমাদের কিন্তু জানা ছিল না। সম্মানিত খালেদা জিয়া, ওনার বাড়ির সামনে যে একটা বালুর ট্রাক রাখছিল, তখন আপনারা যদি যাই ওখানে গণ প্রস্তাবের কর্মসূচি দিতেন, তাহলে ওই দিন ওই ট্রাক বাইশে যাইত। তাহলে আপনাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য এতদিন অপেক্ষা করতে হতো না, এত নির্বাচনের জন্য কান্নাকাটি করতে হতো না। তখন আপনারা যদি একটা গণ প্রস্তাব কর্মসূচি দিতেন, তাহলে ওই দিন ওই বালুর ট্রাক বাইশে একদম বুড়িগঙ্গায় চলে যেত। বঙ্গোপসাগরে না গেলেও বুড়িগঙ্গায় চলে যেত। তো কি করলেন তখন? তখন যদি একটু কষ্ট করে ফেলতেন এই কর্মসূচিটা, তাহলে তো আজকের দিনের জন্য আপনারা এভাবে বা মানুষের দ্বারে দ্বারে যে বলতে হইতো না যে নির্বাচন দেন, মানে এতিমদের মতো। তো দুঃখিত কথাটা বলার জন্য, বাট আপনারা কাদেরকে এই কথাগুলো বলতেছেন? যারা আপনাদেরকে মুক্তি দিল, রাস্তায় দাঁড়িয়ে কথা তো বলতে পারেন নাই। আপনাদের নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক রাখছিল, ওইটা সরাতেও পারেন নাই। আর আজকে কি বলতেছেন? যদি সবাই মিলে হোয়াটসঅ্যাপ করে দেয়, তাহলে বাইশা কি বুড়িগঙ্গায় যে পড়বে। আরে বাবা, কত পাওয়ার! তো এই হোয়াটসঅ্যাপ, এই গণ প্রস্তাব কর্মসূচিটা গত 16 বছরের ভিতরে যদি কোনো একদিন দিয়ে দিতেন, তাহলে তো আপনারা ক্ষমতা পেয়ে যেতেন। তো এভাবে মানুষের দ্বারে দ্বারে চিল্লাচিল্লি কান্নাকাটি করতে হতো না নির্বাচনের জন্য। আপনারা অনেক ক্ষুধার্ত, আমরা জানি। তো যদি এটা আগে করে ফেলতেন, তাহলে তো আরো আগে আপনারা আপনাদের যে ক্ষুধায়, সেই ক্ষুধা নিবারণ করতে পারতেন। কি শুরু করছেন? আর একটা সবকিছুর একটা সীমা আছে, সীমাটা অতিক্রম করবেন না। যারা আপনাদেরকে মুক্তি দিল, যাদের উসিলায় আপনারা মুক্তি পাইলেন, তাদের বিরুদ্ধে এখন লাগছেন। আপনাদের নেত্রীকে পর্যন্ত আপনারা চিকিৎসা করানোর জন্য দেশের বাইরে নিতে পারেন নাই। এই পোলাপানিগুলোর কারণেই আপনার নেত্রী দেশের বাইরে থেকে চিকিৎসা করে আসছে। 16 বছর যাবৎ মা ছেলের সাথে দেখা করতে পারে নাই, ছেলে মায়ের সাথে দেখা করতে পারে নাই। 16 বছর আপনারা তো পারেন নাই তিনাকে দেশের বাইরে চিকিৎসা করানোর জন্য পাঠাতে পারেন নাই। তো বালুর টাকা সরাতে পারেন নাই, খালেদা জিয়াকেও ভালো কোনো চিকিৎসা দিতে পারেন নাই। আপনারা ব্যর্থ। আপনারা কাদেরকে হুমকি দিচ্ছেন? আপনারা তো মানে ব্যর্থ। আপনারা যে মনে করতেছেন আপনারা অনেক বড় নেতা, কিন্তু আপনি তো ব্যর্থ একজন নেতা। আপনি সম্পূর্ণভাবে ব্যর্থ। আমি আশা করি আপনারা এই ব্যর্থ নেতাগুলা পদত্যাগ করে দলের মধ্যে যারা তরুণ আছে তাদেরকে সুযোগ করে দিবেন। ভাই, আপনার বয়স হয়েছে। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রেজভী, তারপর ফৌজু পাগলা, যেটা চরম ইসলাম বিদ্বেষী, এবং আপনি আর কয়েকজন আছে, আর সবগুলোর নাম জানি না। আপনারা একটা কাজ করেন, রিটায়ারমেন্টে চলে যান, অবসরে চলে যান। অবসরে যে তরুণদেরকে সুযোগ দেন আপনাদের জায়গাগুলোতে আসার জন্য। দেখবেন যে বিএনপি অনেক উন্নত হবে। আপনারা যতই ভাবে কথা বলবেন, আপনাদের জনপ্রিয়তা ততই নিচে নামবে। আপনি হয়তো মনে করতেছেন মুখের জোরে আপনি কথা বলতেছেন, বা গায়ের জোরে আপনি যা ইচ্ছা তাই করতেছেন, কিন্তু আপনার জনপ্রিয়তা কোনোদিন বাড়বে না এভাবে কথা বললে। আপনি ঠিক ফেসিবাদের স্টাইলে কথা বলতেছেন। মানে আপনি না পাইলে একটা জিনিস চাইছেন, যদি না পান তাহলে আপনি জোর করে নেবেন। ওই দিক থেকে ইশরাক, সে মেয়র হওয়ার জন্য মানে কি শুরু করছে ঢাকাটার ভিতরে। সে যদি আগেও মেয়র হতো, তাহলে তো এতদিনে তার মেয়র হওয়ার যে বয়স সীমা ছিল ওটা শেষ। এখন যদি তাকে মেয়র নির্বাচন করে ওখানে দেয়, তাহলে আওয়ামী লীগ যে নির্বাচনগুলো করছে, এই যে অবৈধ নির্বাচনগুলা, প্রহসনের নির্বাচন, এগুলো তো সব বৈধ প্রমাণিত হবে। আপনারা তো ইচ্ছা করে এগুলো করতেছেন। দেখুন, আপনি একজন প্রবীণ মানুষ, আপনারা অবসরে চলে যান এবং দলের মধ্যে তরুণদের জায়গা করে দেন।